নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমারও চলছে, একটু ঠান্ডা লেগেছে আবার, তো এইভাবেই চলে যাচ্ছে। আজকে আসলাম একটা ছোট্ট গল্প করতে। 5 নভেম্বরের গল্প। গুরু নানকজির বার্থডে ছিল। পূর্ণিমার পুজোতে আমি সবসময় চেষ্টা করি বাড়িতে একটু ছোট্ট করে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ দিতে। আর এই দিনকে আমি মহাদেব, গোপাল সবাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর সবসময় চেষ্টা করি। তো এবারও তার অন্যথা হয়নি, করেছি। আর সন্ধ্যাবেলা লাগিয়েছিলাম দিয়া। এই দিয়াটা কিন্তু বন্ধুরা আমি দিওয়ালির সময় যেখানে গেছিলাম সেই মার্কেটটাতে, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আমার খুব পছন্দের দিয়া এই দিয়াটা। এটা তো এটা আমি এই দিনকে গুরু নানকজির বার্থডের দিন জ্বালিয়েছিলাম। সঙ্গে এই যে বাড়িটায় ভোগ দিয়েছি গোপালকে, এই বাড়িটা কিন্তু আমি সেই যে গিফটে পেয়েছিলাম তার একটা কাটোরি আমি গোপালকে দিয়েছি আর একটা নিজেদের জন্য রেখেছি। যা কিছুই নতুন আসে চেষ্টা করি ঠাকুরের কাজে একটা দুটো লাগিয়ে দিতে। ভালো লাগে। আর গোপাল তো নিজের সন্তানের মতো, কি বলো? আমার তো তাই মনে হয়। তো এভাবে বাড়ির চারিপাশে সন্ধ্যাবেলা সব দিয়া লাগিয়েছিলাম। তারপর আমাদের সোসাইটির সামনে একটা মন্দির আছে, সেখানে চলে গেছিলাম। কারণ এই দিনকে না, মহাদেবের কাছে যদি শিবজির কাছে একটু দিয়া লাগাতে পারো তাহলে খুব ভালো হয়। তো আমি কোথাও শুনেও ছিলাম, তবে প্রত্যেকবার হয় না। এবার টাইম ছিল তো চলে গেছিলাম সন্ধ্যাবেলা দিয়া নিয়ে শিবালয়ে দিয়া লাগাতে। তো আমাদের বাড়ির সামনেই, এই মানে আমাদের সোসাইটির মধ্যেই এই মন্দিরটা। তো সেখানে গেছিলাম, তারপর সেখানে দিয়া লাগালাম, একটু ছোট্ট করে পুজো করলাম, আরতি করলাম, করে আর কি সবার জন্য, সবার যাতে মঙ্গল হয় সেই প্রার্থনা করলাম। তারপরে ব্যাস এইভাবেই কেটে গেল সেই সন্ধ্যাটা, পূর্ণিমার সন্ধ্যাটা। এখানে সবাই দিয়া লাগায়। আর এই দিনটাতে দিয়া লাগানো খুবই নাকি ভালো। তো আমি বাইরে আসার পরই এটা আরো বেশি করে জানতে পেরেছি। চলো টাটা।